ভারতের মাটিতে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। শুধু অনুপ্রবেশই নয়, তৈরি করেছে সামরিক ঘাঁটি, নির্মাণ করেছে সড়ক, এমনকি স্থানীয়দের কৃষিজমি ও চারণভূমিও চলে গেছে তাদের নিয়ন্ত্রণে। অরুণাচল প্রদেশ থেকে ওঠা এমন অভিযোগ ঘিরে আবারও তীব্র হয়েছে ভারত চীন সীমান্ত উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের না আদিবাসী সম্প্রদায়ের একটি সংগঠন অভিযোগ করেছে, কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে স্থায়ী সামরিক অবস্থান গড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, গত 6 বছর ধরে স্থানীয় বাসিন্দারা নিজেদের ঐতিহ্যবাহী জমিতে চাষাবাদ করতে পারছেন না। বন্ধ হয়ে গেছে বনজ সম্পদ সংগ্রহ এবং গবাদি পশু চরানোরও কাজ। না ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, যেসব এলাকায় তাদের পূর্বপুরুষেরা বহু বছর ধরে বসবাস, শিকার এবং কৃষিকাজ করেছেন, সেগুলোর একটি বড় অংশ এখন কার্যত চীনা বাহিনীর নিয়ন্ত্রণে। অভিযোগ অনুযায়ী সীমান্তবর্তী তাকসিং অঞ্চলের অন্তত 5টি স্থানে চীনা বাহিনী সড়ক এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে। এর মধ্যে রয়েছে আসফিলা, মারপান, পোদ্রাং এবং টিনটিং তায়ের মতো গুরুত্বপূর্ণ এলাকা। স্থানীয়দের ভাষ্য, আগে মাঝে মাঝে ওই অঞ্চলে চীনা সেনাদের উপস্থিতি দেখা গেলেও 2020 সালের পর পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। এরপর থেকে স্থানীয়দের ওই এলাকাতে প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক নাকাব নালৌ। তিনি অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে বলেছেন, এটি শুধু একটি স্থানীয় সমস্যা নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের খবর সঠিক নয়, বরং বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু প্রশ্ন উঠছে, সীমান্তে কি সত্যি নতুন কোনো বাস্তবতা তৈরি হচ্ছে, নাকি এটি স্থানীয়দের অভিযোগ এবং সরকারি অবস্থানের মধ্যে আরেকটি বড় ধরনের মতপার্থক্য? বিশেষজ্ঞদের মতে, ভারত চীন সীমান্তে উত্তেজনা নতুন কিছু নয়। অতীতে লাদাখ সহ বিভিন্ন অঞ্চলেও অনুরূপ অভিযোগ সামনে এসেছে। তবে অরুণাচলকে ঘিরে নতুন এই বিতর্ক আবারও দুই পরাশক্তির সীমান্ত রাজনীতিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাহলে সত্যটা কি? অরুণাচলের পাহাড়ি সীমান্তে কি নীরবে বদলে যাচ্ছে ভূরাজনীতির মানচিত্র, নাকি এটি শুধুই সীমান্তবাসীর আশঙ্কা? তদন্ত ও সরকারি ব্যাখ্যার আগ পর্যন্ত এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।